প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য এবং একই সঙ্গে সবাইকে, বাংলাদেশ সহ তামাম দুনিয়ার খেটে খাওয়া মানুষকে এবং আপনাদের সবাইকে মে দিবসের শুভেচ্ছা। যে খেটে খাওয়া মানুষদের ঘাম এবং শ্রমের বিনিময়ে বিশ্ব সভ্যতা দাঁড়িয়ে আছে, টিকে আছে, সবাইকে মে দিবসের শুভেচ্ছা। আজ 1 মে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঘটনায় চলে যাব অথবা দুর্ঘটনাও বলতে পারি, যেটি ঘটে গেল গত 30 এপ্রিল বুধবার নোয়াখালী সরকারি কলেজে। আবারও ছাত্রদল আলোচনায়। তো ছাত্রদলের প্যারেন্ট কোম্পানি বিএনপি, দুঃখিত, কোম্পানি না, অর্গানাইজেশন, ছাত্রদলের প্যারেন্ট অর্গানাইজেশন বিএনপি এখন ক্ষমতায়। তাই ছাত্রদলের এখন সুদিন। তারা যখন যেখানে খুশি যেভাবে খুশি আচরণ করছেন। তো তারা এমন আচরণ আবার করলেন, অসভ্য আচরণ, অগ্রহণযোগ্য আচরণ নোয়াখালী সরকারি কলেজে বুধবার 30 এপ্রিল। তো যতদূর জানা গেছে গণমাধ্যম সূত্রে, সেদিন নোয়াখালী সরকারি কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ, যিনি কিছুদিন আগেই বদলি হয়েছেন সেখান থেকে, অধ্যাপক জাকির হোসাইন বুধবার দুপুরে গিয়েছিলেন তার স্ত্রীকে নিয়ে কোনো দাপ্তরিক কাজে করেছেন। আর গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ABM ছানাউল্লাহ সহ অন্যান্য শিক্ষকরা তাকে স্বাগত জানান এবং তাদের সঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ছানাউল্লাহর রুমে তারা দুপুরের খাবার খাচ্ছিলেন এক পর্যায়ে। সেই অবস্থায় হঠাৎ অতর্কিতে কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা অধ্যক্ষ ছানাউল্লাহর রুমে ঢুকে ভাঙচুর করেন। শিক্ষকদের সামনে থাকা দুপুরের খাবার তারা গ্রহণ করছিলেন যেই প্লেট থেকে, সেই প্লেটগুলো কেড়ে নেন, কেড়ে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলেন, অর্থাৎ তাদের খেতে দেননি। কার্যালয় ভাঙচুর করেন এবং শুধু তাই না, সেখানে উপস্থিত যে শিক্ষকদের কথা বলছিলাম, বাংলা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর মুনশাদুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর আনোয়ার হোসেনকে প্রাণনাশের হুমকি দেন ছাত্রদলের নেতাকর্মীরা। তো ঘটনার পরপরই শিক্ষক পরিষদের মিটিং হয়, জরুরি মিটিং। সেই মিটিংয়ে তারা কিছু সিদ্ধান্ত নেন শিক্ষকরা নিজেদের স্বার্থে, আত্মরক্ষার জন্য। সেই সিদ্ধান্তগুলো হলো, যারা যারা হামলা করেছেন তাদের ছাত্রত্ব বাতিল, কেন্দ্রীয় এবং জেলা ছাত্রদল নেতাদের কাছে এই কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে নালিশ দায়ের, থানায় মামলা করা এবং অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি, এদের বিচারের সুনিশ্চয়তা পাবার আগ পর্যন্ত। তো এই দাবিগুলো তারা তুলে ধরেন কর্তৃপক্ষের কাছে জরুরি মিটিংয়ে কলেজ শিক্ষক পরিষদে। এবং আরও মজার ব্যাপার হলো, ছাত্রদলের পক্ষ থেকে সেটি অস্বীকার করা হয়। তারা বলেন এমন কোনো ঘটনা ঘটেনি, ছাত্রদল এটির সঙ্গে যুক্ত না, ছাত্রদল এটি ঘটায়নি। আর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কলেজ শাখার আখতারুজ্জামান বিশাল অভিযোগ করেন যে শিক্ষকেরা নিজেরাই মারামারি করেছেন, নিজেদের মধ্যে নিজেরা মারামারি করেছেন এবং নিজেরা কলেজ কার্যালয় ভাঙচুর করেছেন, অধ্যক্ষের কার্যালয় করে ছাত্রদলের উপর দায় চাপানো হচ্ছে। শুধু তাই না, এই দাবি করেই তারা ক্ষান্ত হননি, তারা মানববন্ধন করেন। মানববন্ধনে শিক্ষকদের বিচার চান, তাদের পদত্যাগ দাবি করেন অধ্যক্ষের, ইত্যাদি ইত্যাদি। তো এইটি এখন টক অফ দ্য কান্ট্রি, টক অফ দ্য নোয়াখালী তো বটেই, টক অফ দ্য কান্ট্রি এখন। বিশেষভাবে ছাত্র দলের এই অভিযোগ সারা দেশের মানুষকে বিনোদন জুগিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক শ্রোতা, এই গল্পগুলো আমাদের কিছুটা চেনা মনে হয়। এমন গল্প, এমন অভিযোগ অস্বীকার করা, এমন পাল্টা মিথ্যে অভিযোগ করা, এগুলো আমরা আগে হতে দেখতাম শেখ হাসিনা আমলে, আওয়ামী লীগের পুরো সময়টায়। শেখ হাসিনার সোনার ছেলেরা, ছাত্রলীগ, যুবলীগ এই কাজগুলো করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায়, এবং তারা তখন অভিযোগ অস্বীকার করেছে যে আমরা করিনি, করে আমাদের উপর দায় চাপানো হচ্ছে। তো ছাত্র দল ছাত্রলীগের শেখানো কিংবা আওয়ামী লীগের শেখানো পুরনো রাস্তায় হাঁটছে। তবে ছাত্রলীগ যেহেতু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, তাদের কূটকৌশল ভিন্ন রকম ছিল। তো তারা মানুষ খারাপ ছিলেন, নৃশংস ছিলেন, কিন্তু কৌশলী ছিলেন।
ফলে তারা এমন অভিযোগ করলেও এমনভাবে করতেন সেটা বিশ্বাসযোগ্য করে তোলবার চেষ্টা করতেন। কিন্তু ছাত্রদল যেভাবে করেছে সেটি একেবারেই কাঁচা কাঁচা হাতের কাজ। তো সম্প্রতি জাতীয় সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের কোনো একটি অধিবেশনে 3 দিন আগের কথা বোধহয় বা 4 দিন আগের কথা, দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন বিএনপির উদ্দেশ্যে যে আপনারা আওয়ামী লীগ হবার চেষ্টা করবেন না, হতে পারবেন না, হলেও দুর্বল আওয়ামী লীগ হবেন। হ্যাঁ, তাই তো। শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের নেতাকর্মী এমপি মন্ত্রীদের কূটকৌশল, এর সঙ্গে তো বিএনপি পেরে উঠবার কথা না। তাই বলছিলাম যে ছাত্রদল খুবই কাঁচাভাবে বিষয়টি হ্যান্ডেল করেছে, একটি গল্প বানাবার চেষ্টা করেছে, কিন্তু গল্পের একেবারে প্লট খুব দুর্বল, ভয়াবহ রকমের দুর্বল, ফ্লপ করবে, এটি দিয়ে কোনো মুভি হবে না। তো প্রিয় দর্শক শ্রোতা, এইটিও কি সম্ভব? ছাত্রদল আমাদের এটি বিশ্বাস করতে বলছে যে নোয়াখালী সরকারি কলেজে প্রিন্সিপাল এবং অন্যান্য অধ্যাপকরা বা শিক্ষকরা মিলে অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর করেছেন, তাদের নিজের খাবার প্লেট নিজেরা ছুঁড়ে ফেলে দিয়েছেন, নিজেরা নিজেদের মেরেছেন এবং এই দায় ছাত্রদলের উপর চাপানো হয়েছে। দেশের মানুষ কি এটি বিশ্বাস করবে? নোয়াখালীর বিএনপি ছাত্রদলের এই দুর্বল কাহিনী এবং প্লট এবং গল্পে লজ্জিত হয়নি? সারা বাংলাদেশের ছাত্রদলের নেতাকর্মীরা লজ্জিত হয়নি? প্যারেন্ট কোম্পানি বিএনপি, সরি কোম্পানি না, আমি বারবার অর্গানাইজেশন বলতে চাই, কোম্পানি কথাটি চলে আসে। তো প্যারেন্ট অর্গানাইজেশন বিএনপি কি লজ্জিত হয়নি, ছোট হয়নি? হয়েছে। তো এখন ছাত্রদলকে কে শেখাবে যে মিথ্যে বলবারও একটি কৌশল আছে, স্টাইল আছে, মিথ্যাকে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে হয় যাতে অন্তত কিছু মানুষ সেটি সত্য মনে করে। কিন্তু ছাত্রদল যেভাবে কাজটি করেছে তাতে করে কারো পক্ষে এই গল্প বিশ্বাস করা সম্ভব হবে না। তার মানে দাঁড়ালো এই যে ছাত্রদলের সোনার ছেলেরা একটি সাধারণ মিথ্যেকেও ভালোভাবে উপস্থাপন করতে পারে না কৌশলে। এখানে তারা কৌশলী হতে পারেনি। তো বিস্মিত হলাম। তো তাদের লেখাপড়া নিয়ে আগেই কথা উঠেছিল যে তারা লেখাপড়া করে কখন? লেখাপড়া আসলে করে না, কারণ করার দরকার হয় না। তো সে কথা আমি আমার বিভিন্ন এপিসোডে অতীতেও বলেছি, অনেক ভালো কথা রিপিট করা ভালো। বিএনপি নেতা এবং এক সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী, সজ্জন ব্যক্তি বলে খ্যাত এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী, তিনি গত বছরের কোনো এক সময়ে শেষের দিকে বোধহয় তার নিজ জেলা পটুয়াখালীর বাড়িতে, জেলা শহরে যে বাড়ি, সেখানে সাংবাদিক সম্মেলনে বিএনপির নেতাকর্মী, বিএনপি ছাত্রদল যুবদল সব পর্যায়ের সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছিলেন, তার বাড়িতে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন আলতাফ হোসেন চৌধুরী। তিনি সেখানে বলেছিলেন ছাত্রদল যুবদলের উদ্দেশ্যে যে তোমাদের তো নজর ছোট, তোমাদের নজর হলো লঞ্চ ঘাট, টেম্পু ঘাট, বাস স্টেশন, ট্রেন স্টেশন, এইসব জায়গায়। অর্থাৎ দখলদারের কথা বোঝাচ্ছিলেন, চাঁদাবাজি, দখলদারের জন্য স্থানীয় দোকান, মুদি, এইসব জায়গা, টেম্পু স্ট্যান্ড, টেম্পু ড্রাইভার, টেম্পু হেল্পার, এদের দিকে তোমাদের নজর চাঁদাবাজি করবার জন্য, তোমরা এগুলো নিয়ে সময় কাটাচ্ছ। আর তিনি ইঙ্গিত করছিলেন ইসলামী ছাত্র শিবির এবং জামায়াত ইসলামের কথা, এবং বলছিলেন তাদের নজর তো বিশ্ববিদ্যালয়ে, ক্যাম্পাসে। তো সেই ফল কিন্তু তারা পেয়েছে। তাদের নজর যেহেতু উপরের দিকে, উঁচুতে, বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস, অর্থাৎ লেখাপড়া কেন্দ্রিক নজরটি, তো সেই ফল তারা পেয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সারা বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এই ছাত্র শিবির সমর্থিত প্যানেলগুলো ভূমিধস জয় পেয়েছে। অন্যদিকে ছাত্র দল সমর্থিত প্যানেলগুলোর হয়েছে ভূমিধস পরাজয়। তো এইটির সুস্পষ্ট কারণ তখন আমরা বুঝতে পারছিলাম, আর বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কারণটি কি, গুণগত পার্থক্য কোথায়। তো যা বলছিলাম, ছাত্র দলকে যদি মিথ্যে বলতেও হয়, মূল দল বিএনপির এখন দায়িত্ব হয়ে গেছে, যেহেতু তারা গুছিয়ে মিথ্যে বলতে পারছে না, তারা ছোট মানুষ, নাও পারতে পারে। তো যদিও অনেকে আমার সঙ্গে একমত হবেন না, অনেকে বলবেন তারা ছোট মানুষ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা আলাউদ্দিন 2005-06 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আলাউদ্দিন কি ছোট মানুষ? ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কি ছোট মানুষ? হ্যাঁ, এরকম বয়োজ্যেষ্ঠ কেউ কেউ আছেন হয়তো, কিন্তু বয়স কম এমনও তো আছেন। তো তাই বলছিলাম যে তারা ছোট মানুষ, তারা পারছে না গুছিয়ে মিথ্যে বলতে, কিংবা কোনো দুর্ঘটনা ঘটিয়ে সেটাকে কাভার আপ করতে পারছে না, তাদের যোগ্যতায় কুলাচ্ছে না, আইকিউতে কুলাচ্ছে না। তাই মূল দলের দায়িত্ব এখন ট্রেনিং সেন্টার খুলতে হবে,
খুলে যাদের যাদের বিদ্যা বুদ্ধিতে ঘাটতি, আইকিউতে ঘাটতি, তাদেরকে ট্রেনিং দিতে হবে, তাদের বুদ্ধিকে শান দিতে হবে, দিয়ে তাদের শেখাতে হবে মিথ্যাকে কি করে কৌশলী হয়ে খুব ভালোভাবে উপস্থাপন করা যায় যাতে তাকে সত্যি বলে মনে হয়। এই কৌশলগুলো শেখাতে হবে, কারণ বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে হলে ছাত্র দলের এই কৌশলগুলো লাগবে, সেটি তো বিএনপির জানা আছে। তাই মূল দলের দায়িত্ব পড়েছে এখন তাদেরকে কৌশলী করা, তাদের ছাত্র সংগঠনের সদস্যদের কৌশলী করা, তাদের বলা তাদের কি করতে হবে, কিভাবে করতে হবে, এবং কিছু কাভার আপ করতে হলে সিস্টেমটি কী, এসব হাতে কলমে শেখাতে হবে, নাহলে তারা এটি করতে পারবে না। আগামী দিনে আরও ঘটনা এরকম ঘটাবে এবং সব কিছু লেজে গোবরে করবে বলে মনে হচ্ছে। সো এখানে আরেকটি খবর আপনাদের দিতে হয়। তো এই ঘটনার পর সঙ্গত কারণেই ছাত্রদল বিএনপি বিব্রত হয়েছে, আর বিব্রত হবার কারণে কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্তে কলেজের 3জন নেতাকে বহিষ্কার করা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বহিষ্কার করা হয়েছে, কেন্দ্রীয় ছাত্রদল বিবৃতি দিয়ে জানিয়েছে। আর মজার ব্যাপার হলো রিং লিডার কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ তার পদটি 2 মাসের জন্য স্থগিত করেছে। আর 3জন নেতাকে, যাদের এই গণ্ডগোলে, এই সন্ত্রাসে, এই গুন্ডামিতে ভূমিকা ছিল গৌণ, তাদেরকে বহিষ্কার করেছে স্থায়ীভাবে। আর ছাত্রদল সভাপতিকে কলেজ শাখার 2 মাসের জন্য তার পদ স্থগিত করেছে। তার মানে 2 মাস পর আবার তাকে ফিরিয়ে আনা হবে, কারণ এরকম গুন্ডামি আমাদের দরকার কলেজগুলোতে, কারণ না হলে ছাত্রদল টিকতে পারবে না। তাই যত বড় অপরাধী করুক, যত বড় রিং লিডারই তিনি হন, তাকে ফিরিয়ে আনতে হবে, ফিরিয়ে রাখতে হবে। আর এই কথা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তখন লন্ডনে, দেশে ফিরেননি। হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী চাঁদাবাজিতে যখন লিপ্ত হলো, বেহাল দশা বিএনপির, গণপিটুনি খায় বিভিন্ন জায়গায়, তখন তারেক রহমান ওখান থেকে হুঁশিয়ারি উচ্চারণ করলেন কঠোর ব্যবস্থা নেবার জন্য। নেতাকর্মীদের বিরুদ্ধে নেওয়াও হয়েছিল, চাঁদাবাজদের বিরুদ্ধে। পরে আমরা দেখলাম 15 দিন, 1 মাস, 2 মাসের ব্যবধানে সব নিষেধাজ্ঞা উঠে গিয়েছে, তারা আবার দলে পুনর্বাসিত হয়েছে। তো আমরা পুনর্বাসনের রাস্তা খোলা আছে দেখলাম, ভালো, খারাপ না। সহনশীলতা, ফরগিভ করার ক্ষমতা, ফরগেটফুলনেস, এগুলো ভালো জিনিস, ফরগিভনেস। তো বিএনপি সেই পথে হাঁটছে, কারণ সভাপতিকে 2 মাসের জন্য তার পদ স্থগিত করেছে। তার মানে 2 মাস পর আরও নতুন ঘটনা ঘটবে, আমরা সেগুলো ভুলে যাব, সভাপতি আবার তার জায়গায় ফিরে আসবেন, রাস্তাটি খোলা রেখেছে। তো এই যদি হয় ছাত্র রাজনীতি, তাহলে আমরা বিপদ গুনছি আগামী দিনে আমাদের জন্য আরও কী অপেক্ষা করছে। এটি কোনো সহজ ঘটনা না, প্রিয় দর্শক শ্রোতা। কলেজের শিক্ষকদের, অধ্যক্ষ সহ প্রফেসর, সহযোগী প্রফেসরদের এইভাবে হেনস্থা করা, শারীরিকভাবে আক্রমণ করা, খাবারের প্লেট কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে ভেঙে ফেলা, এটি ক্রিমিনাল অফেন্স, ভয়ঙ্কর অপরাধ। এটিকে ছোটোভাবে দেখবার কোনো সুযোগ নেই। তো বিএনপি এই ঘটনাগুলোকে কীভাবে সামাল দেবে সেটি দেখবার অপেক্ষা আছি আমরা। বহিষ্কার করা হয়েছে, অনেকে বলবেন যথেষ্ট না, নট এট অল। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকবার জন্য।